সালের 2 জুন একটি সাধারণ দিন হঠাৎ করেই এক বিভীষিকাময় রাতের পরিণতি লাভ করে। করমণ্ডল এক্সপ্রেস, যেটি বহু যাত্রী নিয়ে নির্ধারিত গন্তব্যের দিকে যাত্রা করেছিল, কিন্তু ট্রেনটি একটি দুর্ঘটনার কবলে পড়ে। রাতের আধারে ঘটে যাওয়া এই দুর্ঘটনা ভারতের রেল ইতিহাসে এক বিভীষিকাময় অধ্যায় হিসাবে লেখা থাকবে। দুর্ঘটনার পর থেকে এই স্থানটি রহস্যময় ও অদ্ভুত ঘটনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। এমন অনেকেই আছেন যারা রাতে দুর্ঘটনাস্থলের আশেপাশে অদ্ভুত আলোর ঝলকানি, ছায়ামূর্তি এবং অস্বাভাবিক আওয়াজ দেখার ও শোনার কথা বলেছেন। দুর্ঘটনার দিনটা ছিল একটি সাধারণ দিন। করমণ্ডল এক্সপ্রেসটি কলকাতা থেকে চেন্নাইয়ের দিকে যাত্রা করছিল। ট্রেনের ভিতরে ছিল শিশু, বৃদ্ধ, তরুণ তরুণী সহ বিভিন্ন বয়সের মানুষ। ট্রেনটি দ্রুত গতিতে ছুটছিল, কিন্তু একটি সংকেত বিভ্রাটের কারণে এটি একটি বন্ধ লাইনে ঢুকে যায়। কিছু বুঝে ওঠার আগেই ট্রেনটি একটি দাঁড়িয়ে থাকা মালগাড়ির সাথে সংঘর্ষ হয়। ফলস্বরূপ একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এই সংঘর্ষের ফলে ট্রেনটির একাধিক বগি লাইনচ্যুত হয়ে পড়ে। সেখানে বহু মানুষের প্রাণহানি হয় এবং অনেকে আহত হয়। দুর্ঘটনার পর থেকেই স্থানীয় বাসিন্দা এবং প্রত্যক্ষদর্শীরা দুর্ঘটনাস্থলের আশেপাশে অদ্ভুত ঘটনার সম্মুখীন হতে থাকেন। সন্ধ্যা নামার পর অনেকেই সেখানে আলোর ঝলকানি দেখেছেন, যা খুবই অস্বাভাবিক ও ভৌতিক। কোনো উৎস ছাড়াই হঠাৎ করে সেই আলো দেখা যেত। রাত্রি গভীরে কেউ কেউ বলেছেন তারা ছায়ামূর্তি দেখেছেন, যা মৃত যাত্রীদের আত্মা বলে মনে হয়। সেই ছায়াগুলো যেন তাদের কিছু বলতে চাইছে, সাহায্যের জন্য হাত বাড়িয়ে আছে। বিভিন্ন প্রত্যক্ষদর্শীরা ও স্থানীয় বাসিন্দারা জানান, রাতে দুর্ঘটনাস্থলের কাছে গেলে তারা কান্নার আওয়াজ শুনতে পান। সেই আওয়াজগুলো খুবই করুণ এবং হৃদয় বিদারক। কেউ কেউ বলেছেন তারা সাহায্যের জন্য চিৎকার শুনেছেন। আবার কেউ কেউ বলেছেন হঠাৎ করেই ট্রেনের সিটি বাজার আওয়াজ শুনেছেন। আশ্চর্যের বিষয় হলো এই সময় সেখানে আর কোনো ট্রেন চলত না। এসব আওয়াজ শোনার পর মানুষজন সেখানে বেশি সময় থাকতে ভয় পেত। কেউ কেউ বলেছেন সেই আওয়াজগুলো তাদের মনে করিয়ে দেয় কিভাবে সেই রাতে মানুষগুলো সাহায্যের জন্য চিৎকার করেছিল। উদ্ধার কাজে নিযুক্ত কর্মীরা অনেক অস্বাভাবিক ও ভয়াবহ দৃশ্যের সম্মুখীন হয়েছেন। তারা জানান সেখানে এমন কিছু মৃতদেহ দেখেছেন যার মাথা নেই, অথবা শরীরের অন্যান্য অংশগুলো অস্বাভাবিকভাবে বিচ্ছিন্ন ছিল। তাদের মতে এটি কোনো অশুভ শক্তির প্রভাব হতে পারে। কিছু উদ্ধারকর্মী এমনও জানান যে তারা মনে করেন দুর্ঘটনাস্থলে এমন কিছু ঘটেছে যা যুক্তির বাইরে। এক উদ্ধারকর্মী বলেন, আমি যখন সেখানে পৌঁছাই তখন আমার শরীরে কাঁপন ধরছিল। মনে হচ্ছিল কোনো অদৃশ্য শক্তি আমাদের দিকে তাকিয়ে আছে। কিছু বেঁচে থাকা মানুষ জানিয়েছেন দুর্ঘটনার পর থেকে তাদের মধ্যে অদ্ভুত আচরণ দেখা দিয়েছে। তাদের মনে হয়েছে কেউ যেন তাদের অনুসরণ করছে। তারা রাতে ঘুমাতে পারছেন না, দুঃস্বপ্ন দেখছেন, এমনকি দৈনন্দিন কাজকর্মেও সমস্যা হচ্ছে। একজন বেঁচে থাকা ব্যক্তি জানান, আমি এখনও সেই রাতে দুঃস্বপ্ন দেখি। মনে হয় কেউ যেন আমার পাশে দাঁড়িয়ে আছে, আমাকে ছুঁতে চাইছে। অন্য একজন বলেন, আমি কোথাও একা যেতে পারি না, সব সময় মনে হয় আমাকে কেউ অনুসরণ করছে। স্থানীয়রাও দুর্ঘটনার পর থেকে অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। এক স্থানীয় দোকানদার বলেন, রাতে দোকান বন্ধ করার সময় প্রায় আমি দুর্ঘটনাস্থলের দিকে তাকাই। হঠাৎ করে আলোর ঝলকানি দেখা যায়, যা কোনো সাধারণ আলো নয়। অন্য এক বাসিন্দা বলেন, একদিন রাতে আমি দুর্ঘটনাস্থলের পাশ দিয়ে হাঁটছিলাম। হঠাৎ করেই আমার মনে হলো কেউ আমার নাম ধরে ডাকছে। ভয়ে আমি তাড়াতাড়ি করে বাড়ি চলে আসি। কিছু মানুষের মতে এই ধরনের অভিজ্ঞতা প্যারানর্মাল ফেনোমেননের অংশ হতে পারে। প্যারানর্মাল বিশেষজ্ঞ রাহুল মিত্র বলেন, বিভিন্ন ট্র্যাজেডির পর এই ধরনের ঘটনা দেখা যায়। এটি মৃত আত্মাদের উপস্থিতির ইঙ্গিত হতে পারে। অন্যদিকে কিছু মানুষ এই ঘটনাকে মানসিক চাপের ফলাফল বলে মনে করেন। মনোবিদ অমৃতা সেনগুপ্ত বলেন, দুর্ঘটনার পর মানুষ মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। এর ফলে তারা হ্যালুসিনেশন করতে পারে।
করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা শুধুমাত্র একটি প্রযুক্তিগত ত্রুটির ফলাফল নয়, এটি এক ভৌতিক ও রহস্যময় অভিজ্ঞতা হয়ে দাঁড়িয়েছে। যারা এই ঘটনার সম্মুখীন হয়েছেন তারা বলেন এটি তাদের জীবনের এক ভয়াবহ অধ্যায়। দুর্ঘটনার পর থেকে ওই স্থানের আশেপাশে অদ্ভুত ঘটনা ও ভৌতিক অভিজ্ঞতার কথা শুনে মনে হয় যেন সেই রাতের মৃত যাত্রীদের আত্মা এখনও সেখানে বিরাজ করছে। এই ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয় যে কিছু কিছু ঘটনা যুক্তির বাইরে চলে যায় এবং আমরা হয়তো কখনোই তার সম্পূর্ণ ব্যাখ্যা খুঁজে পাব না। করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা তেমনই এক ঘটনা যা আজও মানুষের মধ্যে রহস্য ও আতঙ্কের সৃষ্টি করে। এটি একটি সতর্কবার্তা যে জীবনের প্রতিটি মুহূর্তে সাবধান থাকা প্রয়োজন, কারণ কখন যে কি ঘটে যায় তা আমরা কেউই জানি না। এই গল্পটি শুধু একটি দুর্ঘটনা নয়, এটি জীবনের এক গভীর শিক্ষার প্রতিফলন। আমাদের জীবন ক্ষণস্থায়ী এবং অনিশ্চিত। এই ধরনের ঘটনাগুলি আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে মূল্যবান করে তোলে। হয়তো এই রহস্যময় ঘটনাগুলো আমাদের জীবনের গভীরতা উপলব্ধি করতে সাহায্য করবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ঘটনা। আপনারা চাইলে আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলি অশরীরীর ডাকে শেয়ার করতে পারেন। তার জন্য আমি ডেসক্রিপশন বক্সে আমাদের জিমেল আর হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে রেখেছি। আর বন্ধুরা, এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে বলুন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন। আপনারা যদি এই রকম ঘটনা আরও শুনতে চান তাহলে তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিও প্রেস করে নিন, যাতে পরবর্তী ঘটনার আপডেট মিস না হয়। আজকে এই পর্যন্ত। আপনাদের পাঠানো কোনো সত্য ঘটনা নিয়ে খুব শীঘ্রই আবার ফিরে আসব। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।